আমরা গত একটি বছর বাংলাদেশের এই তত্ত্বাবধায়ক সরকারের আমলে যে পরিস্থিতিতে দেশের প্রতিটা মুহূর্ত মানুষ যখন বিভিন্ন সংখ্যায় বসবাস করে, সেই সময় আমাদের অন্ততপক্ষে আমাদের উপজেলায় আমাদের প্রতিটি ইউনিয়নের কোনো ধরনের কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি। আমরা যারা সমাজকর্মী, রাজনৈতিক কর্মী, আমরা যারা রাজনীতি করি, সমাজের কাজ করার চেষ্টা করি, আমরা সব সময় সচেতন ছিলাম। আমাদের এই এলাকায় আমরা কোনোদিন কোনো সময় শুনিনি হিন্দু আর মুসলিম কোনো ঝামেলা হয়েছে। কারণ আমাদের এখানে স্কুলগুলোতে হিন্দু মুসলিম সবাই একসাথে লেখাপড়া করে। আমার খুব কাছেরই বন্ধু হিন্দু, দীপঙ্কর, 24 ঘন্টা কথা হয় যে কোনো প্রয়োজনে। আমাদের হিন্দু বন্ধুদের আমরা অন্যরকমভাবে মেলামেশা করতাম। আমরা কখনোই বুঝিনি, অনেক দিন পর যখন হাই স্কুলে আসার পর বুঝলাম যে ধর্ম দিক দিয়ে, যখন হাই স্কুলে আসছি আমরা যখন ধর্মীয় ক্লাস করার সময় দুই দিকে যাওয়া হচ্ছে, তখনই বুঝে আসছে যে এখানে ধর্মের বিভেদটা আছে। সেই বিভেদ কোনোদিন আমাদের মধ্যে, আমাদের এলাকার মানুষের মধ্যে বাধা হয়ে দাঁড়ায়নি। আমরা যারা আজকে বয়স্ক আমাদের মুরব্বীরাও আছেন, ওনারাও দেখেছি সব সময় হিন্দু বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের মতো ঈদ থেকে শুরু করে দুর্গোৎসবে সবসময় আসা যাওয়া হয়। আমি অনেকবার এদের যখন ওই পাঁডা বলে হয় সেই সময় গিয়েছি, আমরা দুর্গোৎসবে গিয়েছি এবং বন্ধুদের সাথে আড্ডা দিয়েছি। এখনও সেই সময়টা আছে। হয়তো গত 15টি বছর আমাদের মধ্যে অন্য একটা দেশের ইন্ধন নিয়ে এক ধরনের বিভেদ সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে প্রতিনিয়ত। আমরা সেই সময় থেকে, সেই দুঃসময় থেকে, আওয়ামী ফ্যাসিজম থেকে বেরিয়ে এসেছি। এই দেশ আমার, এই দেশ আপনার, এই দেশ আমাদের সকলের। আমরা মিলেমিশে এই দেশকে এগিয়ে নিয়ে যাব। এই দেশের সুন্দর একটা স্বপ্ন দেখার জন্যই আমাদের জন্য গত 5ই আগস্ট আমাদের প্রায় ছোটো ছোটো 1,500-2 হাজার ছেলে মেয়ে জীবন দিয়েছে। সেজন্য আমি সকলকে বলবো, আমরা সুন্দরভাবে আমাদের জনপদগুলোকে যদি আমরা নিরাপদ রাখি, আমরা যদি মনে করি আমার ওয়ার্ডটা ঠিক আছে, আমরা যদি মনে করি আমার এলাকা ঠিক আছে, আমরা যদি মনে করি আমাদের ইউনিয়ন ঠিক আছে, আমরা যদি মনে করি আমাদের উপজেলা ঠিক আছে, তেমনিভাবে পুরো দেশটা ঠিক থাকবে। আমি সকলের প্রতি অনুরোধ জানাবো, যেগুলো বলতেছে কোনো ধরনের কোনো সংখ্যা নিয়ে আমরা কাজ করি না। কারণ আমরা তৃণমূলে রাজনীতি করি। আমরা সকল ধরনের, সকল পরিবারের সাথে আমাদের সম্পর্ক। আমরা জানি কোন এলাকায়, কোন ইউনিয়নে, কোন বাড়িতে কোন ছেলেটি দুষ্টমি করতে পারে। কাজে এটা লোকাল এলাকা, এখানে কারো হাতের বাইরে কিছু যাওয়ার কোনো সুযোগ নেই। যদিও বা আমাদের বুড়িচরের 7-8 নং ওয়ার্ডে, ওদিকে যেহেতু এটা একটা কানেক্টিং ওয়ার্ড, ওইখান থেকে শহরে আসা যাওয়ার খুব সুযোগ, ওইখান থেকে কিছু বহিরাগত আছে। ওইখানে আমাদের চেয়ারম্যানের এলাকা। আমরা যারা সচেতন রাজনীতিবিদ আছি, আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই। দেশটাকে গত 15 বছর যে অধপতনে নিয়ে যাওয়া হয়েছে, সেখান থেকে বেরিয়ে সুন্দর একটা দেশ গড়তে চাই। যে দেশের স্বপ্ন আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেখেছিলেন, যে দেশের স্বপ্ন আমাদের আগামীর নেতা তারেক রহমান দেখেন, যে উপজেলার স্বপ্ন আমাদের নেতা ব্যারিস্টার মীর হেলাল দেখেন, সেই উপজেলা, সেই দেশ, সেই এলাকাকে আমরা সেইভাবে তৈরি করতে চাই, যেটা আমরা সবাই মিলে সুন্দর একটা পরিবেশে বসবাস করব। আমাদের নেতা তারুণ্যের অহংকার ব্যারিস্টার মীর হেলালের নির্দেশনা, কোনো অবস্থাতেই কোনো জায়গায়, কোনো মন্দিরে কোনো সমস্যা হতে পারবে না। আমাদের জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি ইউনিটের, জাতীয়তাবাদী দলের সহযোগী সংগঠনের প্রত্যেকটা নেতাকর্মীর প্রতি নির্দেশনা, যেখানে যে অবস্থায় যে কোনো সমস্যার খবর পেলে ওইখানে গিয়ে উপস্থিত হতে হবে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী আছেন আমাদের কাছে, যে অবস্থায় যে কোনো সময় যে সহযোগিতা চাইবেন, রাত যত হবে হোক আমরা আছি, আপনাদের সাথে আছি। আমাদের সমাজের যে কোনো বিশৃঙ্খলার বিরুদ্ধে আছি। আমরা সমাজকে নতুনভাবে কারো নামে নয়, আমরা রাজনৈতিক কর্মী, আমি অমুক গ্রুপ, অমুক ভাই, ওই গ্রুপে নাই। আমাদের হলো যে আমাদের নেতার নির্দেশ, সুন্দর একটা উপজেলা তৈরি করার জন্য প্রত্যেকজন কর্মীকে অবশ্যই সৎভাবে নিজ এলাকায় প্রতিষ্ঠিত হতে হবে। নিজ এলাকায় প্রতিষ্ঠিত হতে হলে আপনাকে অবশ্যই সমাজের প্রত্যেক ধর্ম, দল, মত, ধর্ম নির্বিশেষে সবার কাছে প্রিয় হতে হবে। সবার কাছে প্রিয় হতে হলে এই ধরনের সামাজিক এবং ধর্মীয় অনুষ্ঠানগুলোকে আপনাকে অবশ্যই সুশৃঙ্খলভাবে শেষ করার জন্য সহযোগিতা করতে হবে। সেজন্য সকলের প্রতি বিনীত অনুরোধ, আমরা যে নতুন দেশের স্বপ্ন দেখি, আমাদের নেতা যে নতুন দেশের স্বপ্ন দেখে, সেই নতুন দেশ তৈরি করার জন্য সমাজের, যদিও মনে হয় এখানে হিন্দু ধর্মাবলম্বীদের কয়েকজন দায়িত্বশীল ব্যক্তি এসেছেন, কিন্তু ওনারা এখানকার প্রতিনিধিত্ব করেন, ওনারা এখান থেকে যে মেসেজটা নিয়ে যাবেন সেটাই ওনার এলাকায় ওনারা দেবেন। সেজন্য বলি, আপনাদের প্রতি অনুরোধ, আমাদের যে কোনো অঙ্গ সংগঠনের নেতাকর্মীর প্রতি অনুরোধ থাকবে, আপনাদের যে কোনো প্রয়োজন আপনাদের পাশে দাঁড়াবে। আমাদের আজকের এই সবাইকে ধন্যবাদ জানাই। এই ধরনের
মিটিংগুলোই আমাদেরকে সামনের দিনগুলোতে সুন্দরভাবে বাঁচার এবং সবাইকে সাথে নিয়ে বাঁচার স্বপ্ন দেখাবে। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। ব্যারিস্টার মীর হেলাল জিন্দাবাদ।